আসসালামু আলাইকুম প্রিয় সবাই, আশা করি ভালো আছেন। আমরা আজকে এক্সেলের 5টি গুরুত্বপূর্ণ টিপস দেখব, যার মাধ্যমে আপনার এক্সেল ব্যবহারের অভিজ্ঞতা অনেকাংশে বদলে যাবে এবং তা হবে আরো গতিময় এবং সহজ। শুরুতেই দেখি সহজে এক্সেল ওপেন করা। আমরা সাধারণত স্টার্ট মেনুতে গিয়ে প্রোগ্রামস মেনুতে এক্সেল আইকন খুঁজে এটাতে আমরা ক্লিক করি এবং এটা একটু ক্লামজি। যদি নতুন কারো কম্পিউটার হয় সেক্ষেত্রে আরো বেশি ক্লামজি। আমরা সহজে ওপেন করার জন্য স্মার্ট যে সিস্টেম উইন্ডোজ প্লাস আর চাপ, তাতে আমরা দেখতে পাবো আমার কম্পিউটারে একটা রান কমান্ড প্রম্পট এসেছে। সেখানে আমি যদি এক্সেল লিখে EXCEL লিখে এন্টার বাটনে প্রেস করি তাহলে আমার এক্সেল ওপেন হয়ে যাবে। আমরা একটু কম্পিউটারে দেখি কি অবস্থা। উইন্ডোজ প্লাস আর চাপলাম, এক্সেল EXCEL লিখে আমি এন্টার বাটনে প্রেস করলাম, এক্সেল ওপেন হয়ে গেছে। ফ্যান্টাস্টিক। আমরা পরবর্তী বিষয়টা দেখি। একটা ডাটা শিট, সেটাতে হাজারো লাখো ডাটা থাকতে পারে। তার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মাউস স্ক্রল করে যেতেই পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাজের গতি কমে যায় এবং অন্যান্য কাজে মনোযোগ দেওয়া বা স্মার্ট ওয়েতে কাজ করার যে আসলে ফিলিংস সেটা নষ্ট হয়ে যায়। আমরা কন্ট্রোল আপ এরো এবং ডাউন এরোর মাধ্যমে ডাটা শিটের শুরু থেকে শেষ পর্যন্ত সহজে চলে যেতে পারি। আমরা একটু দেখি এক্সেল প্রেজেন্টেশন, এটাতে শখানেক ডাটা আছে। আমরা যে কোনো জায়গায় কার্সার রাখা আছে, আমি কন্ট্রোল আপ এরো চাপলাম, শুরুতে চলে গেছে, কন্ট্রোল ডাউন এরো চাপলাম, শেষে চলে গেছে, আবার কন্ট্রোল আপ এরো শুরুতে চলে আসছে। আমরা পরবর্তী বিষয় দেখি ডাবল ক্লিক করে সেল এডিট করা। এক্সেলে আমাদের অনেক সময় এক্সেল ফাইল এডিট করতে হয়, যেখানে আমরা মাউসের ডাবল ক্লিক করে আমরা সেল এডিট করি। তার চেয়ে অনেক সহজ উপায়, আপনি যদি F2 প্রেস করেন, F2 প্রেস করলে ডাবল ক্লিক করার কিছু ওয়েবসাইট আছে। হয়তো একটা সেলে আমি ক্লিক করতে গিয়ে আরেকটা সেলে ক্লিক করে দিলাম, বা মাউসের ডাবল ক্লিক বাটনে প্রবলেম থাকতে পারে, এটা একটা সমস্যা। তার চাইতে আমরা স্মার্ট যে ওয়ে সেটা অবলম্বন করব, F2। যেমন এই যে এক্সেল ফাইল আমরা দেখতে পাচ্ছি, তাতে যে কোনো সেল, হয়তো এখানে 3 লেখা আছে, আমি ভাবছি এখানে হয়তো 30 লিখবো, বা 3 মুছে আমরা 24 লিখবো, এরকম হতে পারে। তখন F2 প্রেস করলে এটাকে এডিটেবল মোডে পাওয়া যাবে এবং যা প্রয়োজন সেই অনুসারে এডিট করা যাবে। ডুপ্লিকেট ডাটা রিমুভ করা। ফর এক্সাম্পল, আমার একটা এক্সেল শিট দেওয়া হলো যেটাতে মানে শত নয়, হাজার বা লাখো ডেটা আছে। ধরে নিলাম 1000 ডেটা আছে, 1000 মানুষের ডাটা, তাদের স্যালারি শিট তৈরি করতে হবে। যদি কারোর নাম ডুপ্লিকেট থাকে তাহলে একজনের নামে 2বার স্যালারি তৈরি হবে, স্বাভাবিক বিষয়। সেই জন্য বা আরো অন্যান্য অনেক কার্যক্ষেত্রে আমার ডুপ্লিকেট ডাটা আসতেই পারে এবং ডুপ্লিকেট ডাটা আমাকে রিমুভ করার বিশেষ প্রয়োজন থাকে। সেটার জন্য সহজ উপায় হলো সংশ্লিষ্ট টেবিল বা সেল সিলেক্ট করা, তারপর ডেটা ট্যাবে গিয়ে রিমুভ ডুপ্লিকেট বাটনে ক্লিক করা। আমরা আমাদের ফাইলটা একটু দেখি। এখানে দেখতে পাচ্ছি যে 2 নাম্বার ঘরে প্রজেক্ট আলফা আছে এবং 7 নাম্বার ঘরে প্রজেক্ট আলফা আছে। আমরা সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট করলাম। এখন ডেটা কলামে, ডেটা ট্যাবে রিমুভ ডুপ্লিকেট বাটন খুঁজে বের করব। এটা ডাটা ভ্যালিডেশন, রিমুভ ডুপ্লিকেট, এই আইকনটা রিমুভ ডুপ্লিকেটস। সে আমাকে বলতেছে যে মাই ডাটা হ্যাজ হেডার্স। অবশ্যই ডাটা হেডার আছে এখানে, প্রজেক্ট নেম, বাজেট, টোটাল ম্যান পাওয়ার, স্যালারি অফ ইস ম্যান পাওয়ার, এটা হেডার। এটা বাদ দিয়ে সে রিমুভ ডুপ্লিকেটস, ওকে বাটনে ক্লিক করলাম, ডুপ্লিকেট ডাটা রিমুভ হয়ে গেল। সে বলতেছে 155 ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড এন্ড রিমুভ, 45 ইউনিক ভ্যালুস রিমেইন। 2 নাম্বারে প্রজেক্ট আলফা ঠিকই রয়ে গেছে, কিন্তু 7 নাম্বার ঘরে যে প্রজেক্ট আলফা ছিল সেটা এখন দেখতে পাচ্ছি না। আমরা আবার ফাইলটাকে আগের অবস্থায় নিয়ে গেলাম এবং দেখতে পাচ্ছি কন্ট্রোল জেড চাপাতে আমার প্রজেক্ট আলফা চলে আসছে। সো ডুপ্লিকেট ডাটা রিমুভ করা আমরা শিখে গেলাম। তারপর সবচেয়ে
কার্যকর যে একটা বিষয় এক্সেলে, যেটা আসলে আমার কার্যক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্পফুল মনে হয়, সেটা হলো অটোফিল। আমাদের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আছে, তারপর একটা নাম্বার আছে, নাম্বার 1 2 দেওয়ার পরে আমি ওটাতে ডাবল ক্লিক করলে সংশ্লিষ্ট যতগুলা রো আছে সবগুলাতে নাম্বারটা বসে যাবে একই প্যাটার্ন। একই প্যাটার্নে শব্দটা কেন বলেছি সেটা আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। ফর এক্সাম্পল, এই কলামটা খালি আছে, আমি এখানে সিরিয়াল নাম্বার বসাবো, এস এ হ্যাশ, আমি 1 2 লিখলাম। 1 2 দুইটা সেল সিলেক্ট করার পরে মাউস কার্সার যদি আমি এটার উপরে নিয়ে যাই, এই কর্নারে আমরা দেখতে পাচ্ছি মাউস কার্সারটা একটু প্লাস সাইনের মতো হয়ে গেছে। ডাবল ক্লিক করলাম, সাথে সাথে সম্পূর্ণ ঘরে আমার এই 200 পর্যন্ত বসে গেছে সংখ্যা। একই প্যাটার্নে শব্দটা কেন বলছি, কারণ হলো আমি পুরো কলামটা আবার ডিলিট করব। ধরে নিলাম আমি 1 3 বসিয়েছি, তাহলে 1 3 যদি বসাই, পরবর্তী সংখ্যা হলো 5, 1 3 5 7 9, এভাবে একই প্যাটার্নে বসবে। এটা হলো প্যাটার্ন। যদি আমি ABCD বসাতাম, এ বি, তাহলে কি হতো একটু দেখে নিন। এ বি এভাবেই বসছে, কিন্তু এটা আমার কাছে কাম্য না। আমি ABC বসিয়ে দেখি, ABC না, তাও এটাও কাম্য নয়। আমরা অন্য একটা সিস্টেম করতে পারি, যেটা হলো ডেট বসানো। ধরে নিই এখানে 1 জানুয়ারি 2026, 2 জানুয়ারি 2026, এটা একটা প্যাটার্ন। তাহলে যদি ডাবল ক্লিক করি 1 2 3 4 5 এবং জানুয়ারি যেখানে শেষ সেখানে অটোমেটিক ফেব্রুয়ারি চলে আসছে, তাহলে এটা আরেকটা অটোফিলের কার্যক্রম। অটোফিলে এরকম ভাবে আমি অন্যান্য অনেক কার্যক্রম সহজ করে নিতে পারি আমার কাজের ক্ষেত্রে। তাহলে ধন্যবাদ বন্ধুরা, আজকে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।